সারা বিশ্বে প্রতি 10 মিনিটে একজন নারী বা মেয়ে হচ্ছেন তার ঘনিষ্ঠজনদের হাতে কিংবা তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে। অবাক লাগলেও সত্যি নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত এক রিপোর্ট একটি নীরব মহামারীর উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি সমাজের গভীর ক্ষত যা আমাদের সম্মিলিত ব্যর্থতাকে নির্দেশ করে। 2024 সালে বিশ্বব্যাপী প্রায় 50,000 নারী ঘনিষ্ঠজনের হাতে হয়েছেন। নারী হত্যার ক্ষেত্রে ঘনিষ্ঠজনদের হাতে মৃত্যুর হার এতটাই বেশি যে বিশ্বজুড়ে নিহত নারীদের 60% এই নৃশংসতার শিকার। এর বিপরীতে নিহত পুরুষদের মাত্র 11% খুন হন কাছের মানুষের হাতে। এই ভয়াবহতা প্রমাণ করে যে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থানটি হলো তাদের নিজস্ব বাড়ি। জাতিসংঘের অপরাধ বিষয়ক কার্যালয় এবং জাতিসংঘ নারী সংস্থার বিশ্লেষণ 117টি দেশের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিন গড়ে 137 জন নারী প্রিয়জনদের হাতে প্রাণ হারাচ্ছেন। যদিও 2023 সালের তুলনায় মৃত্যুর সংখ্যা আপাতত দৃষ্টিতে কম দেখাচ্ছে, তবে এর কারণ হিসেবে তথ্য সরবরাহের ঘাটতিকে দায়ী করেছে জাতিসংঘ, যার মানে হলো বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আবার সবচেয়ে বেশি সংখ্যক এমন ঘটনা ঘটেছে আফ্রিকায়, যেখানে গত বছর প্রায় 22,000 নারী আপনজনের হাতে হয়েছেন। এই তথ্য অত্যন্ত বেদনাদায়ক এবং এটি বৈশ্বিক প্রচেষ্টার ঘাটতিকে স্পষ্ট করে। নারী হত্যা রোধে বিশ্বব্যাপী যে মনোযোগ ও অগ্রগতি আশা করা হয়েছিল তাতে কোনো উন্নতি হচ্ছে না। এই উদ্বেগও প্রকাশ করেছে জাতিসংঘ। বিশেষজ্ঞরা বলছেন এই নারী হত্যা বা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি শুরু হয় অন্যান্য সহিংসতা থেকে, যেমন আধিপত্যমূলক আচরণ, লাগাতার হুমকি ধামকি এবং হয়রানি, যার মধ্যে অনলাইন হয়রানিও অন্তর্ভুক্ত আছে। তবে প্রযুক্তির অগ্রগতি নারীর সুরক্ষার বদলে বরং নতুন ধরনের সহিংসতা তৈরি করেছে, যা পুরনো সহিংসতাকে আরও তীব্র করে। নারীর সম্মতি ছাড়াই ছবি বা ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করা, এসব নারীর প্রতি সহিংসতার নতুন মাত্রা যোগ করেছে। সাইবার স্পেস এখন নারীর জন্য আরেকটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। এই পরিস্থিতিতে অপরাধীরা প্রায়শই জবাবদিহির বাহিরে থেকে যাচ্ছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।